So hello everyone and welcome back to English is my journey, and I wish you all are fit and fine and you all are practicing your spoken English every single day. So আজকে আমরা প্র্যাকটিস করব যে এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের ডেইলি কনভারসেশন ইংলিশে কিভাবে বলতে হয়। তো তোমরা যারা 100 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সটা করছো তারাও কিন্তু এটাকে ফলো করবে। সো ইটস ফর লেভেল 0 and also for 100 days spoken English course. সো এটা কিন্তু দুজনের জন্যই আর কি, 100 days spoken English কোর্স যারা করছো তাদের জন্য কিন্তু এটা, আর যারা ওই সিম্পল লেভেল 0টা করছো তাদের জন্য। ওকে, সো ফার্স্ট দেখো যে আমার একটি বই আছে। সিম্পল বলে যাও, প্রথমে আছে আমার, আমির ইংলিশ কি? আমির ইংলিশ হচ্ছে আই। আমার আছে ইংলিশ কি? আই হ্যাভ। আমার আছে ইংলিশ আই হ্যাভ। কি আছে? একটি বই, আ বুক। একটির ইংলিশ এ আর বইয়ের ইংলিশ বুক। সো আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আমাদের বই আছে, আমাদের ইংলিশ কি? আমাদের ইংলিশ এখানে কি হবে? আমাদের বলতে হবে যে উই। সো উই, আমাদের আছে। সো উই হ্যাভ, আমাদের আছে। কি আছে? না বই। সো উই হ্যাভ বুকস। আমাদের বই আছে বলতে একটা বই আছে আমাদের সকলের, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। আমাদের বই আছে বলতে বলা হচ্ছে যে আমাদের সকলের বই আছে। তার মানে সেটা অবভিয়াসলি একটা বই নয়, অনেক বই। তাহলে যখন একের অধিক হয় তখন কিন্তু আমরা সেখানে এস লাগাই। সো একের অধিক বই, তার মানে আমরা বুকের সাথে এস লাগালাম। সো বুকস। সো উই হ্যাভ বুকস, আমাদের বই আছে। নেক্সট দেখো যে তোমার একটি ফোন আছে। তোমার একটি ফোন আছে। সো তোমার ইংলিশটা কি? না ইউ। সো তোমার আছে, ইউ হ্যাভ। তোমার আছে। কি আছে তোমার? একটি ফোন আছে। সো ইউ হ্যাভ আ ফোন বা ইউ হ্যাভ আ মোবাইল। সো ইউ হ্যাভ আ মোবাইল, তোমার একটি মোবাইল আছে। আচ্ছা, ধরো যদি এটা আমরা বলতাম যে তোমাদের একটি মোবাইল আছে। তোমার বললাম না, তখন বললাম এখানে ধরো নাও যে তোমাদের। কি বলতাম আমরা তখন? যে তোমাদের একটি ফোন আছে বা তোমাদের একটি মোবাইল আছে। ইংরেজিতে তুমি বা তোমাদের দুটোর ইংরেজি কিন্তু ইউ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে ইউ হ্যাভ আ মোবাইল, তোমার একটি বা তোমাদের একটি মোবাইল আছে। এবারে আসা যাক যে আমার অনেক টাকা আছে। আমার অনেক টাকা আছে। সো আমার আছে, প্রথমত আমরা লিখবো যে আমার আছে। আমার আছে ইংলিশ আই হ্যাভ, আমার আছে। কি আছে? অনেক টাকা। অনেক বলতে আমরা কি জানি? অনেক বলতে আমরা বলতে পারি যে আ লট। আ লট মানে হচ্ছে অনেক। আ লট অফ মানি, আ লট অফ মানি। বা আমরা এটাকে আরো কি বলতে পারি যে আই হ্যাভ আ লট অফ মানি না বলে আমরা বলতে পারতাম যে আই হ্যাভ সো মাচ মানি। আই হ্যাভ সো মাচ মানি, আমার অনেক টাকা আছে। সো তুমি চাইলে এটাও বলতে পারো যে আই হ্যাভ সো মাচ মানি। আচ্ছা, এবার যদি এটা বলা হতো যে আমাদের অনেক টাকা আছে, আমাদের অনেক টাকা আছে, তখন আমরা কি বলতাম? তখন আমাদের বলতে হতো যে আমাদের মানে তো সেটা আই নয়, আমাদের বলতে সেটা শুধু আমার বুঝাচ্ছে না, সকলের বুঝাচ্ছে। আমার বাড়ির যতজন মেম্বার রয়েছে সকলের বুঝাচ্ছে সেটা। সো তখন আমাদের বলতে হতো যে উই হ্যাভ আ লট অফ মানি। যদি আমরা বলতাম যে আমাদের অনেক টাকা আছে, তখন আমাদের আই হ্যাভ আ লট অফ মানি বলা যেত না, তখন আমাদের বলতে হতো যে উই হ্যাভ
a lot of money. তার অনেক পেন আছে। প্রথমত আমরা দেখব যে তার আছে, so he has, তার আছে, তার আছে, he has, কি আছে না অনেক পেন। অনেক পেনের ইংলিশ একটু আগে দেখলাম আমরা এখানে যে a lot, so he has a lot of pen. He has a lot of pen. এবার একটা হঠাৎ প্রশ্ন উঠে এলো যে এখানে হ্যাজ কেন লাগালাম? আগে তো সমস্তগুলোতে আছে বলতে আমরা হ্যাভ লাগিয়েছি, আছের ইংলিশ আমরা হ্যাভ জেনেছি, বাট এখানে কেন হ্যাজ হলো? এর আসল কারণটা হচ্ছে যে তার কথা যখন থাকবে তখন আমরা কিন্তু হ্যাজ লাগাবো। আমরা কার কার ক্ষেত্রে হ্যাজ লাগাবো? আমরা হি এর ক্ষেত্রে লাগাবো হ্যাজ, আর কার ক্ষেত্রে লাগাবো? সি এর ক্ষেত্রে লাগাবো হি, সি, তারপরে তোমার যে কোনো একজন, রাহুল, রাহুল, মাই ব্রাদার। গ্রামারের দিকে বেশি ঢুকছি না, জাস্ট এটুকু দেখো যে হি, সি, রাহুল, মাই ব্রাদার, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মানে যে কোনো একজনের কথা বলা হলে তখন কিন্তু আমরা হ্যাজ লাগাবো। মানে আমি আর তুমি, এই দুজন, আমি মানে একজন, তুমি তুমিও একজন, তো এই দুজন যে একা রয়েছে, এই দুজনকে বাদ দিয়ে চোথায় একজন রয়েছে, তারা হচ্ছে কিন্তু হ্যাজ। ওকে, ক্লিয়ার? তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। সো তার অনেক টাকা আছে, তার ইংলিশ কি? তার ইংলিশ হচ্ছে হি, সো হি এর সাথে কিন্তু আমাদের হ্যাজ বসবে। সো এখন এই জিনিসটাকে নিয়ে বেশি কনফিউশন ক্রিয়েট করো না মাথার মধ্যে, জাস্ট এগুলোকে প্র্যাকটিস করবে বারবার, সো it will be solved and your confusion will be totally cleared if you practice it well. যদি এটাকে ভালোভাবে প্র্যাকটিস করো, সো যে সমস্ত ডাউট কিন্তু চলে যাবে। ওকে, সো তার অনেক টাকা আছে। সো তার বলতে আমরা, তার বলতে সে যদি ছেলে হয় হি, আর মেয়ে হলে সি, সো সি has a lot of money. So he has a lot of money. তার অনেক টাকা আছে। বা আমরা বলতে পারি যে he has so much money. তারপর নেক্সট দেখো, আর তোমরা যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে যে ইংলিশ ইজ মাই জার্নি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওটাতে অ্যাড হয়ে যাবে। তাহলে কিন্তু ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে। ওকে, সো দেখো এটা যে আমার অনেক বই আছে, সো আমরা কি বলবো? আমার আছে, আমরা জাস্ট প্রথমে খুঁজে নেবো যে আমার আছে, আমার আছে ইংলিশ আই হ্যাভ। কি আছে? অনেক বই। অনেকের ইংলিশ আমরা জেনেছিলাম একটু আগে যে a lot. So I have a lot of book. I have a lot of book. বা আমরা বলতে পারি যে I have many book. I have a lot of books or I have many books. আমার অনেক বই আছে। এখানে আমরা কেন বুকের সাথে এসে লাগালাম? কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা বইয়ের কথা বলা হচ্ছে না, একের অধিক বই, মানে অনেক বই, তার মানে তো সেটা একটা বই কখনো হতে পারে না। তো সেজন্য কিন্তু তার সাথে আমাদের এস বসাতে হয়। তারপরে দেখো যে তার একটি বই আছে, সো তার একটি বই আছে। তার, তার একটি বই আছে, তার মানে কোন একজনের কথা বলা হচ্ছে। সে একজনটা কে? আমি আর তুমি বাদ দিয়ে কোনো একজনের কথা বলা হচ্ছে। তার ক্ষেত্রে কিন্তু আমাদের কি বসবে? হ্যাজ বসবে। সো তার আছে, হি হ্যাজ। কি আছে? একটি বই। একটির ইংলিশ আ, আ বইয়ের ইংলিশ বুক, সো হি হ্যাজ আ বুক। তার একটি বই আছে, তার একটি ভাই আছে। আমরা কি বলবো? তার একটি ভাই আছে, সো হি হ্যাজ আ ব্রাদার। সো হি হ্যাজ আ ব্রাদার।
রাহুলের একটি গাড়ি আছে। সো রাহুলের একটি গাড়ি আছে বলতে আমরা কি বলবো, যে রাহুলের আছে। সো রাহুলের আছে, রাহুল হ্যাজ। তো রাহুলের কি আছে, একটি গাড়ি আছে। সো একটি ইংলিশ আ, আর গাড়ির ইংলিশ কার। সো রাহুল হ্যাজ আ কার, রাহুলের একটি গাড়ি আছে। রাহুলের ভাইয়ের অনেক টাকা আছে। এখানে রাহুলের টাকা আছে বলে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে রাহুলের ভাইয়ের অনেক টাকা আছে। সো রাহুলের ভাইয়ের অনেক টাকা আছে বলতে কি বলবো, যে রাহুল ব্রাদার্স। দেখো রাহুলের ভাইয়ের বলা হচ্ছে, রাহুলের নয়। সো রাহুলের ভাইয়ের বলতে আমরা কি লাগালাম, রাহুল লাগালাম। এর উপরে আমাদের একটা অ্যাপোস্ট্রফি এস কমা দিতে হয়, তারপরে এস দিতে হয়। রাহুলস ব্রাদার এর মানে কি বোঝাচ্ছে, এর মানে বোঝালো যে রাহুলের ভাইয়ের। আমাদের এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস কমার পরে এসটা দিতে হবে, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো দিতে হয়, এর কারণটা হচ্ছে যে তাহলে বুঝাচ্ছে সেটা রাহুলের ভাই, না হলে রাহুল ভাই বোঝাচ্ছে। সো রাহুলস ব্রাদার অনেক টাকা আছে। সো আছে ইংলিশ হ্যাজ, একজন, রাহুলের ভাই মানে সে একজন, তাহলে কিন্তু হ্যাজ বসলো। সো রাহুল ব্রাদার হ্যাজ আ লট অফ মানি। আচ্ছা, এবারে তার একটি বই আছে। এবার ধরে নাও যদি বলা হতো যে তাদের একটি বই আছে, তাদের একটি বই আছে, তখন আমরা কি বলবো, তাদের মানে আমাদের কি, তাদের মানে তাদের বলতে তো এটা একজন কখনো হতে পারে না, তাদের বলতে তারাও কিন্তু একের অধিক বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমাদের হ্যাজ হবে না, আমাদের হ্যাভ হবে। সো হি হ্যাজ নয়, তখন তাদের বলতে দে হ্যাভ। সো দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে, তাদের একটি ভাই আছে। তো তাদের ভাই আছে, এটুকু জাস্ট বলা হলো যে তাদের ভাই আছে, তখন আমরা কি বলবো, না দে হ্যাভ, দে হ্যাভ ব্রাদার, তাদের ভাই আছে, দে হ্যাভ ব্রাদার্স, তাদের ভাই আছে। ওকে, সো ইটস ক্লিয়ার। আর যদি তোমরা বলো যে এই যে হ্যাভ আর হ্যাজ এর একটা রিপিট আফটার মি ক্লাস এনে দিতে, যেখানে আমরা কিন্তু আরো কিছু প্র্যাকটিস করব, কিছু নতুন নতুন সেন্টেন্স নিয়ে, তাহলে কিন্তু সেটা কমেন্টের মধ্যে মাস্ট জানাও, তাহলে কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, আর ভিডিওগুলোকে একটু শেয়ার করবে, কারণ তোমাদের জন্য যে এত পরিশ্রম করছি, ভিডিওটা জাস্ট 10 মিনিট 12 মিনিটের ভিডিওটা হচ্ছে, কিন্তু এটাকে বানাতে মোটামুটি ধরে নাও যেমন আমাকে এর পেছনে পরিশ্রম করতে হয় 3 থেকে 4 ঘন্টা। তো এতে কিন্তু এতটা পরিশ্রম রয়েছে। আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে যদি ভালো লাগে তো ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। বাই।